নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 20 মে থেকে 31 মে এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা টেরিফিক। পানীয় জল বা পানীয় তরল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, ব্রোকারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, সাপ্লায়ার রিলেটেড বিজনেস সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, ইনভেস্টারদের ক্ষেত্রে সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, পূজা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে শেয়ার ট্রেডিং এর বিজনেস কিন্তু একদম পজিটিভ নয়, কিন্তু হোটেল রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, লেদার রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, এডুকেশন রিলেটেড বিজনেস, হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। এই জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে একটু কসাস এবং কনসাস কিন্তু হওয়া ভীষণ প্রয়োজন। কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি অ্যাডজাস্ট করে চলছি। এবার আমার বিজনেস ভালো হচ্ছে, হাতে অর্থ আসছে, আমার যেই যেই চাহিদাগুলো সেইগুলো পূরণ করতে শুরু করছি। সেটা না করে আমার হাতে যে অর্থটা আসছে, আমি কিন্তু এক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমি সার্বিক আলোচনা করছি, তাই বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া বা ঋণ বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য অর্থটাকে কেবলমাত্র আনন্দ করে ভোগ করে উড়িয়ে না দিয়ে সেটাকে সঞ্চয় করতে পারো, আরো ভালো হয় যদি সেইটা দিয়ে তুমি কিছুটা ঋণ কমিয়ে ফেলতে পারো। কেমন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু বিজনেসের জায়গাটা আমি টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার যদি আমি সার্ভিসের ক্ষেত্রে চলে আসি, প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে যে তোমাকে একটা বিজনেস পলিসি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার কারণ কর্মক্ষেত্রে সম্মান পাওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, দায় দায়িত্ব বৃদ্ধির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, এবং যদি নর্মালি লক্ষ্য করা যায় তাহলে অত্যন্ত স্যাটিসফাই হওয়ার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, নয় তুমি অতিরিক্ত কসাস এবং কনসাস হয়ে যাচ্ছ কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, আর তা না হলে ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ। এবার অতিরিক্ত কসাস, আমি বস বা আমি যে পোস্টায় রয়েছি, সাবঅর্ডিনেটদের সাথে কিন্তু তুমি সঠিক ব্যবহার করবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে তাদের মন বুঝে কিন্তু তুমি প্রফেশনাল এথিক্সকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তার ফলে সাবঅর্ডিনেট কর্মচারী থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা, তার 50% থেকে 60% লেস হয়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কলিগস জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেম সেক্স থেকেও কিন্তু অত্যন্ত সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অপোজিট সেক্স থেকেও কিন্তু সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তুমি কিন্তু এই যে কলিগস হ্যান্ডেলের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভই থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু শারীরিক প্রবলেম তোমাকে ভোগাতে পারে, তাই জন্য শরীরের প্রতি যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। বিশেষ করে একটু বেশি করে কিন্তু জল খাওয়াটা ভীষণ প্রয়োজন। অত্যধিক চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং তুমি দেখবে তুমি স্বইচ্ছায় কম্প্রোমাইজ তুমি করবে, এবং পরিষ্কার স্যাটিসফ্যাকশনের সময় সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে একদম পুরো স্যাটিসফাই থাকবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফুল ফ্রেজেটে থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিচু তলার উঁচু তলার কেউ কিছু ভুল করলো, তুমি বললে, সে এবার মেনে নিচ্ছে না, তুমি কোনো মতে আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। যদি কর্মচারী হয় তাহলেও আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, তাদের লাগবে। আর যদি তোমার বস হয়, ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, কখনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। আমার কথাটা শুনো, আর্গুমেন্টে বিন্দুমাত্র কিন্তু জড়িয়ে পড়ো না।
কেননা আর্গুমেন্টে জড়িয়ে পড়লে ফিফথ হাউসকে কিন্তু মঙ্গল কানেক্ট করছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এবং মঙ্গল কিন্তু তোমার ছকের মধ্যে ফিফথ হাউসেরই অধিপতি গ্রহ হয়ে যাচ্ছে আজকের দিনে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে। মঙ্গল কিন্তু ওই মঙ্গলের ঘরেই বসে রয়েছে। তার ফলে কি হবে, হঠাৎ করে তুমি কিন্তু অনেস্ট, তুমি সততার সাথেই কথাটা বলছো, যুক্তি দিয়েই বোঝাচ্ছ। যখনই সেটাকে ইগনোর করছে বা মানতে চাইছে না, তখনই হঠাৎ করে কিন্তু তুমি ইরিটেট হয়ে যেতে পারো। ইরিটেট হয়ে যাবার পর মানুষ রেগে গেলে তারপর মানুষ কি বলে মানুষ নিজেই জানে না। তুমি অত্যন্ত ভদ্র জেন্টল একজন মানুষ, কিন্তু অকস্মাৎ ক্রোধিত হয়ে গিয়ে লুস্টক করে ফেলতে পারো, বা দেখা গেল এমন কিছু বললে যেটা কিন্তু তোমার কর্মজীবনের ক্ষেত্রে, তোমার সম্মানের ক্ষেত্রে, তোমার যে শ্রদ্ধা বা যে কর্মস্থানে তোমার যে ডিগনিটি রয়েছে সেটা কিন্তু হঠাৎ করে হানি হয়ে গেল। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে আমি লিখে দিতে পারি যে কর্মক্ষেত্রের পরিবেশ তোমার অনুকূলে থাকবে এবং কর্মক্ষেত্রে তুমি সেরকম ভাবে আবেগী হবে না, কেননা কর্মক্ষেত্রের জায়গা অত্যন্ত পজিটিভ। এবং এটা আজকের দিনে আমি লিখে দিচ্ছি, মানে পশ্চিমবাংলায় যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছে তাদের মধ্যে 60 থেকে 70% মিলিয়ে নেবে বসের আনুকূল্য লাভ তোমার হবেই হবে। দুটো জিনিস, বসের আনুকূল্য লাভ হবেই হবে এবং কম্প্রোমাইজ তুমি হয়তো করছো কিন্তু স্যাটিসফ্যাকশনেরও সময় আর কলিগ সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তুমি যেখানেই খাও, বাড়ি থেকে খাবার নিয়ে এসে বা দেখা যাচ্ছে ক্যান্টিনে খাও, খাওয়াতে কিন্তু ফুড পয়জন হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে মানে শারীরিক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু এটাও তুমি আজকের দিনে লিখে নাও যে কর্মক্ষেত্রের সম্মান বৃদ্ধির জায়গাটা আমি কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি শিক্ষার জায়গাটা দেখি, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু অতিরিক্ত বন্ধু প্রীতি তোমাকে যতটা তোমার সুফল পাওয়ার কথা ততটা তুমি সুফল নাও পেতে পারো। বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে যাবার জায়গা। তুমি এমনিতে ভালো, বন্ধুরা জোর করে ওকে একটা চিঠি দে না, আরে চিঠি দে না বা SMS কর না। চিঠিটা তো আমাদের সময় হতো, মনে করে এখন তো SMS কর না, একটা ফোন কর না। এমন ভাবে বন্ধুরা ইনসিস্ট করলে, এমন ভাবে তুমি নিজেকে ইমপ্লিমেন্ট করলে, দেখা গেল যাকে ফোন করলে বা যাকে হোয়াটসঅ্যাপ করলে সে এমন একটা নেগেটিভ কথা বললো, অকস্মাৎ তুমি চোখড হয়ে গেলে, মেন্টাল ডিপ্রেশনের জায়গায় চলে এলো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য তুমি যদি অসংযমী হও, কর্কট রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, তোমার কনসেন্ট্রেশন যদি ব্রেক হয়ে যায় তার পেছনে তোমার বন্ধুরা মারাত্মকভাবে দায়ী থাকবে। মনে রেখো, তুমি যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত থাকো তাহলে কাউকে প্লিজ করার জন্য, স্যাটিসফাই করার জন্য অহেতুক ওয়েস্ট অফ মানি নয়, দামি উপহার কখনো নয়। হ্যাঁ, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং কারোর কথাই উদ্বুদ্ধ হয়ে গিয়ে কখনো কোনো কাজ করতে কিন্তু তুমি যেও না। কেমন? তার কারণ অন্যের কথা শুনে সুস্থ জীবনকে ব্যস্ত করা এবং মেন্টাল ডিপ্রেশনের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বাট যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করা যায়, পার্সোনাল লাইফ অত্যন্ত পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর এই সময়টা। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এমন অনেক ভাঙা সম্পর্ক জোড়া লাগবে এই সময়টায়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে, সন্তান নিয়ে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত কোরিয়াল রিলেশন লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষেরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, বা দেখা যাচ্ছে বয়স্ক মানুষ তাদের সাথে দেখা যাচ্ছে শাশুড়ি মা এবং বৌমার মধ্যেই হয়তো দেখা যাচ্ছে শাশুড়ি মা কি বলতে চাইছে বৌমা বুঝতে চাইছে না, বা বৌমা কি বলতে চাইছে শাশুড়ি মা বুঝতে চাইছে না। বা অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাইরের কোনো মানুষ, ফ্যামিলি ফ্রেন্ডও নয়, এমনি ঘুরতে এলো, কিছু একটা কথা লাগিয়ে দিয়ে চলে গেল। বৌমা তো কাজ করতে গিয়েছিল, হঠাৎ করে দেখলাম একজন বাইক এসে দাঁড় করালো, বাইকের পেছনে চেপে চলে গেল, ফুট কেটে বেরিয়ে চলে গেল। অন্যের কথা শুনে আমার কাছের মানুষদেরকে কদাপি কিন্তু আমি সন্দেহ করব না, আঘাত দেব না, লুস্টক করব না,
নেগেটিভ কোনো কথা বলবো না, কেননা এই যে অযাচিত অতিথি 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য এলো, তারা কিন্তু পরিবারটাকে স্ম্যাশ করে দিয়ে বেরিয়ে যাবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এছাড়াও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা একদম পজিটিভ নয়। শ্বশুর বাড়িতে বয়স্ক মহিলা হইতে ভীষণ সাবধান। আর শ্বশুর বাড়িতে কখনোই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু রাত্রিবাস করবেন এই কয়েকটা দিন, এটা অবশ্যই মাথায় রেখো। ভাই বোন এদের থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দাদা দিদি এদের থেকেও সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাপোর্ট না হলেও শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু মাস্তুতো, পিস্তুতো, জ্যাঠতো, কাকাতো, ভাই বোন, দাদা দিদি এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ব্যক্তিগত জীবন হ্যাম্পার হয়ে যেতে পারে কিন্তু যদি মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে থাকো, তাহলে কিন্তু এই সময় ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে না, এটাও কিন্তু অবশ্যই মাথায় রেখো। মানে সদ্য বিবাহ করেছো যারা, দেখা গেল 6 মাস, 1 বছর, 1.5 বছর বা ম্যাক্সিমাম 2 বছর হয়েছে, সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমরা যারা কর্মে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে খাবার দাবার খেয়ে বেরিয়ে চলে গেলে, এই যে যারা অর্থনৈতিক ভাবে তোমরা মানে কি বলবো স্বাধীন, তাদের মধ্যে কিন্তু বিশেষ করে মহিলাদের মধ্যে আমি স্বেচ্ছাচারিতার জায়গা লক্ষ্য করতে পারছি। কখনো কোনো মতে গৃহে কিন্তু গেট টুগেদার, বা দেখা যাচ্ছে একটু মস্তি করে নি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে নেশা করছি, মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, হ্যাঁ, এটা আমাদের এমনি পার্টি হচ্ছে, মস্তি হচ্ছে, কখনো কিন্তু করতে যেও না, কখনো করতে যেও না। এটা কিন্তু আমার কথাটাকে মাথায় রেখো, তাহলে তোমাদেরই কিন্তু ভালো হবে। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা, ঋতুস্রাব সাদাস্রাব রিলেটেড প্রবলেমের জায়গা, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা, মেয়েদের সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, সেক্সুয়াল প্রবলেমের জায়গা, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গা, কেমন খুব সাবধান কিন্তু। আর হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা, মল রিলেটেড প্রবলেমের জায়গা, মলদার রিলেটেড প্রবলেমের জায়গা, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গা, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শত্রুতার দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে উত্তর দিক এবং উত্তর পশ্চিম যে কোণ, সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই দিক থেকে যদি এম অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে কোনো জাতক জাতিকা কিন্তু যে কোনো ক্ষেত্রে তোমার, আমি যেটা দেখতে পাচ্ছি, গুপ্ত শত্রুতা করে ফেলতে পারে। শুভ রং বাদামি রং, হলুদ রং এবং গোলাপি রং। আর শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক, স্পেসিফিক্যালি উত্তর দিক, পূর্ব দিক। আর যারা তোমরা কর্কট রাশির জাতক জাতিকা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করতে চাও, তাদেরকে আমি অবশ্যই বলবো যে বৃষ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি বলবো যে মেষ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময়টা হচ্ছে 3:11 PM থেকে শুরু করে 7:52 PM।